আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু বাইয়িনা। এটি কুরআনুল কারীমের ৯৮তম সূরা। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, কিতাবধারীদের মধ্যে যারা কাফের ছিল তারা আর মুশরিকরা তাদের ভ্রান্ত মত ও পথ হতে সরে আসতো না যতক্ষণ না তাদের কাছে আসতো সুস্পষ্ট প্রমাণ। আল্লাহ বলেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, আর যারা কাফের তারা প্রস্তুত ছিল না, মিন আহলিল কিতাবে অর্থাৎ আহলি কিতাবদের মধ্যে যারা কাফের, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকরা, মুনফাকিনা হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যতক্ষণ না তাদের কাছে আসতো সুস্পষ্ট প্রমাণ। অর্থাৎ আল্লাহর নিকট হতে একজন রাসূল যে পাঠ করে পবিত্র কিতাব, রাসূলুম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু সুহুফাম মুতাহহারা, যিনি আবৃত্তি করবে পবিত্র সহিফা সমূহ, যাতে আছে সঠিক বিধান, ফিহা কুতুবুন কাইয়্যিমা। আয়াত ৪। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের মাঝে বিচ্ছিন্নতা দেখা দিয়েছিল, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পর, ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বাইয়িনা। এই বাইয়িনা মানে হচ্ছে সুস্পষ্ট প্রমাণ। তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে, তার আনুগত্যের মাধ্যমে, আর তারা নামাজ কায়েম করবে আর যাকাত দেবে, আর এটাই সঠিক সুদৃঢ় দিন। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিন। উমিরু মানে তারা আদিষ্ট হয়েছে, লিয়াবুদু মানে এজন্য তারা ইবাদত করুক আল্লাহর, মুখলিসিন একনিষ্ঠভাবে, লাহুদ্দিন তারই জন্যে, হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদের কাজ কি? তারা নামাজ কায়েম করবে, প্রতিষ্ঠিত করবে, আর যাকাত দেবে, এটাই হচ্ছে সঠিক সুদৃঢ় দিন। আল্লাহ বলেন, কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করে তারা আর মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, এরাই সৃষ্টির অধম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা সৃষ্টির উত্তম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুমুল খায়রুল বারিয়া। তাহলে আমরা এই আয়াত থেকে জানলাম যে সৃষ্টির উত্তম কারা,
যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান আছে স্থায়ী জান্নাত। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদন, যার তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, নদী নালা প্রবাহিত, তাতে তারা চিরকাল স্থায়ীভাবে থাকবে। তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এসব কিছু তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এখানে সূরা বাইনা যে 8টি আয়াত আমরা তেলাওয়াত করলাম, সম্মানিত সুধী, তো এই সম্পর্কে হাদিসও আসছে। প্রথম আয়াত যে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে এবং মুশরিকগণ, তারা নিবৃত্ত হবে না, অর্থাৎ বিরত হবে না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসবে। তো তাফসিরে ইবনে কাসিরে আসছে যে আহলে কিতাব ও মুশরিক উভয় দলই কুফরি কর্মকাণ্ডে জড়িত হলেও দুদলকে দুটি পৃথক নাম দেওয়া হয়েছে। যাদের কাছে আগের নবীদের আনা কোনো আসমানি কিতাব ছিল, তা যত বিকৃত আকারই থাক না কেন তারা তা মেনে চলত, তাদেরকে বলা হয় আহলে কিতাব। তারা হলো ইহুদি ও খ্রিস্টানরা, নাসারারা। আর যারা মূর্তি পূজারী বা অগ্নি পূজক, তারাই হচ্ছে মুশরিক। তো সম্মানিত সুধী, দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা তাদের কুফরি থেকে বিরত হবে না যতক্ষণ না একটি সুস্পষ্ট প্রমাণ এসে তাদেরকে কুফরির প্রতিটি গলদ ও সত্য বিরোধী বিষয় বুঝাবে এবং যুক্তি প্রমাণের সাহায্যে সুস্পষ্ট পদ্ধতিতে সঠিক পথ তাদের সামনে পেশ করবে। আল্লাহ বলেন, হে আহলে কিতাব, রাসূলদের সিলসিলা দীর্ঘকাল বন্ধ থাকার পর প্রকৃত সত্যকে সুস্পষ্টভাবে বা সুস্পষ্ট করার জন্য তোমাদের কাছে আমার রাসূল এসেছে, যাতে তোমরা বলতে না পারো আমাদের কাছে না কোনো সুসংবাদ দানকারী এসেছিল, না এসেছিল কোনো সতর্ককারী। কাজেই নাও, এখন তোমাদের কাছে সুসংবাদ দানকারী এসে গেছে এবং সতর্ককারী এসে গেছে। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? এখানে বাইয়িনা মানে হচ্ছে দলিল বা স্পষ্ট প্রমাণ। এটা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। অর্থাৎ ইহুদি ও নাসারা, আরব এবং অনারবের মুশরিক বা শিরককারীরা নিজেদের কুফর ও শিরক থেকে ফিরে আসার নয়, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট পবিত্র কোরআন সহ এসে উপস্থিত হয়েছেন এবং তাদের অজ্ঞতা ও ভ্রষ্টতা ব্যক্ত করে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করেছেন। এই জন্য বলা হয়েছে রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফা মুতাহহারা, যে আল্লাহর কাছ থেকে এক রাসূল যিনি তেলাওয়াত করেন পবিত্র কিতাব। এই রাসূল থেকে উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয়ত কোরআন মাজিদ, যা লাউহে মাহফুজে পবিত্র পাতায় লিপিবদ্ধ আছে, যাতে আছে সঠিক সরল বিধান। তার মানে বলা হয়েছে যে সমস্ত লিখিত লিপিসমূহ আল্লাহর পক্ষ থেকে এসেছে তা সত্য, ইনসাফপূর্ণ ও সহজ সরল। এই বিধিবিধানই মানুষকে সরল পথের সন্ধান দেয়। এই প্রমাণ থাকলেই প্রমাণিত হয় কে প্রকৃত সত্য সন্ধানী। তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, তারা তো বিভক্ত হলো তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পরেও। অর্থাৎ আহলে কিতাব আল্লাহ রাসূলের আগমনের পূর্বেই তারা একতাবদ্ধ ছিল
পরিশেষে তার আগমন ঘটলো, অতঃপর তারা দলে দলে বিভক্ত হলো। তাদের মধ্যে কিছু সংখ্যক লোক ঈমান আনলো, কিন্তু অধিকাংশ লোক ঈমান হতে বঞ্চিত থেকে গেল। আল্লাহ রাসূলের আগমন এবং রিসালাতকে দলিল বা সুস্পষ্ট প্রমাণ বলে অভিহিত করার রহস্য এই যে তার সত্যতা সুস্পষ্ট ছিল, যা অস্বীকার করার কোনো অবকাশ ছিল না। কিন্তু ইহুদি খ্রিস্টানরা আল্লাহ রসুলকে কেবল হিংসা ও হঠকারিতা বসে মিথ্যা জ্ঞান করেছিল। এই কারণেই দলে দলে যারা বিভক্ত হয়েছিল তাদের মধ্যে শুধুমাত্র আহলে কিতাবের নাম এখানে উল্লেখ করা হয়েছে, অথচ অন্যান্যরাও এই কাজে পতিত হয়েছিল, যেহেতু এরা ছিল শিক্ষিত লোক এবং আল্লাহ রসুলের আগমন ও গুণাবলীর উল্লেখ তাদের কিতাবেও বিদ্যমান ছিল। আল্লাহ বলেন, আর তাদেরকে কেবল এই নির্দেশই প্রদান করা হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে এবং তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এবং সালাত কায়েম করে ও জাকাত প্রদান করে, আর এটাই সঠিক দিন। অর্থাৎ আহলে কিতাবদেরকে তাদের কিতাবে আদেশ করা হয়েছিল খাঁটি মনে ও একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করতে, সালাত কায়েম করতে ও জাকাত দিতে। আল্লাহ বলে দিয়েছেন যে নিশ্চয়ই কিতাবদারীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই সৃষ্টির অধম। তো এটা হলো আল্লাহ রাসূল এবং তার কিতাব সমূহকে অস্বীকারীদের পরিণাম। শুধু তাই নয়, বরং তারা হলো সৃষ্টির মধ্যে সবার থেকে অধম নিকৃষ্টতম সৃষ্টি। পক্ষান্তরে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। অর্থাৎ যারা আন্তরিকভাবে ঈমান আনে এবং যারা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল করে তারাই সৃষ্টির মধ্যে সবার থেকে উত্তম ও উৎকৃষ্টতম সৃষ্টি। এই পর্বের শেষ আয়াত, এই যে যারা ঈমান আর সৎকর্ম করে তাদের রবের কাছে আছে তাদের পুরস্কার কি? সেটা স্থায়ী জান্নাত, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। এটি তার জন্য যে তার রবকে ভয় করে। তো এই আয়াতে স্পষ্ট যে জান্নাতীদের প্রতি আল্লাহর যে মেহমানদারি, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, হে জান্নাতীগণ, তখন তারা জবাব দিবে, হে আমাদের রব, আমরা উপস্থিত এবং আপনার আনুগত্যের জন্য প্রস্তুত, সমস্ত কল্যাণ আপনারই হাতে। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা জবাব দেবে, হে আমাদের রব, এখনো সন্তুষ্ট না হওয়ার কি সম্ভাবনা? আপনি তো আমাদেরকে এত সব দিয়েছেন যা অন্য কোনো সৃষ্টি পায়নি। আল্লাহ বলবেন, আমি তোমাদেরকে আরো উত্তম নিয়ামত দিচ্ছি, আমি তোমাদেরকে আরো উত্তম নিয়ামত দিচ্ছি, আমি তোমাদের প্রতি আমার সন্তুষ্টি নাজিল করছি, সাকিনা, অতঃপর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে বড় নিয়ামত, এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।